আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, কিন্তু তার আগে বড়সড় অস্বস্তিতে পড়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের তদন্তের চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সেই রিপোর্ট দেওয়ার আগে ধন্দে আছেন তারা, কারণ একদিকে উৎসব আসছে, তখন এই মামলার শুনানি বন্ধ থাকবে। অন্যদিকে এই মামলার জন্য শুনানির সময় সাক্ষীদের মধ্যে কেউ যদি জেরায় যা বলেছেন আদালতে যদি বলতে রাজি না হন, তাহলে সেই দায় আসবে সিবিআইয়ের ঘাড়ে। কারণ উইটনেস হোস্টাইল হওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সিবিআইয়ের কাছে। এটা নিয়ে বড় চাপে রয়েছে সিবিআই। অন্যদিকে সিবিআই এখনও অবধি বুঝতে পারছে না যে ময়না তদন্তের রিপোর্ট থেকেও তাদের কাছে এটা পরিষ্কার নয় যে আগে খুন করা হয়েছে নাকি ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা এখনও পরিষ্কার নয় তাদের কাছে। সেই রিপোর্টও তারা জমা দিতে পারবে না আগামীকাল সুপ্রিম কোর্টে। অন্যদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ত্রিস্তরীয় দুর্নীতির প্রমাণ তারা হাতে নাতে পেয়েছে। সন্দীপ ঘোষের দুটি ফোন থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্য থেকে আরজিকরের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে যেমনটা জানা যাচ্ছে, ঠিক সেরকমটাই জানা যাচ্ছে অভয়ার মৃত্যুর পেছনেও সন্দীপ ঘোষের হাত রয়েছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে এখনও কিন্তু ফরেনসিক থেকে সন্দীপ ঘোষের ফোন আসেনি, সুতরাং সেই রিপোর্টও যেহেতু হাতে পায়নি, সেটাও আগামীকাল জমা দিতে পারবে না সিবিআই।